ডিয়ার লার্নার্স, এটা হচ্ছে আমার থার্ড ভিডিও চেঞ্জিং সেন্টেন্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এর 3 নাম্বার ভিডিও। এটা আমার ডেসক্রিপশনে ওই পূর্বের ভিডিও লিংক দিয়ে দেওয়া হবে। আশা করি পূর্বের ভিডিওগুলো দেখলে তোমাদের অনেকটা উপকারে আসবে। আজকে আমরা স্টার্ট করতে যাচ্ছি। আজকে আমরা রুল 11 থেকে স্টার্ট করব। সিম্পল ফর্মের স্ট্রাকচার হবে ডিউরিং অথবা ইন, শুরুতেই থাকবে আর কি। আর কমপ্লেক্স ফর্মে হোয়েন, কম্পাউন্ড ফর্মে দুটো ক্লোজের মাঝখানে অ্যান্ড যুক্ত থাকবে। হোয়েন ইট ইজ উইন্টার উই ভিজিট টু পাহাড়পুর। আচ্ছা, হোয়েন কানেক্টর যুক্ত যে ক্লোজটা, এই ক্লোজটা কিন্তু সময়বাচক ক্লোজ, অর্থাৎ ইট ইজ উইন্টার। উইন্টার ব্যাপক সময় বোঝাচ্ছে, সেজন্য এক্ষেত্রে আমরা সেন্টেন্সের শুরুতেই ডিউরিং অথবা ইন যে কোনো একটা আনলেই হবে। এরপরে সময়বাচক ওয়ার্ড যেটা উইন্টার, সেই সময়বাচক ওয়ার্ডটা আমরা লিখব। এরপরে পরবর্তী ক্লোজটা হুবহুব যা আছে বসে যাবে, আর কোনো চেঞ্জ হবে না। কম্পাউন্ড ফর্মে আসি। ইট ইজ উইন্টার অ্যান্ড উই ভিজিট টু পাহাড়পুর। কম্পাউন্ড ফর্ম অ্যান্ড যুক্ত হয়েছে দুটো স্বাধীন ক্লোজ দিয়ে। রুল 12, সিম্পল ফর্মের স্ট্রাকচার, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। কমপ্লেক্সে ইন্ট্রোডাক্টরি, প্রথমে আমরা ইট নিয়ে আসবো, এরপরে ভার্ব আসবে, সাবজেক্ট হুইচ অথবা দ্যাট, এরপরে আবার ভার্ব আসবে, এরপরে অবজেক্ট। এক্সাম্পল দেখলে আমাদের বুঝতে সুবিধা হবে। আর কম্পাউন্ডে দুটো ক্লোজের মাঝখানে অ্যান্ড যুক্ত থাকবে। যেমন ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ, ইহা হয় স্বাস্থ্য যাহা সম্পদ। সিম্পল ফর্মে আমরা কি করব, যথারীতি প্রথম ক্লোজে যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টটাকে সাবজেক্ট করব, হেলথ। এরপর ভার্ব নিয়ে আসবো, আর পরবর্তী ক্লোজে যে অবজেক্টটা ছিল সেটা অবজেক্ট হিসেবে বসে গেল, তাহলে হেলথ ইজ ওয়েল। আর কম্পাউন্ড ফর্মে ইট ইজ হেলথ অ্যান্ড দ্যাট ইজ ওয়েলথ, এখানে দ্যাট আসছে ইটের পরিবর্তে, তাহলে ইট ইজ হেলথ অ্যান্ড দ্যাট ইজ ওয়েলথ। রুল 13, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এরপরে অবজেক্ট ভার্ব, দি প্লেস হোয়ার, সাবজেক্ট ভার্ব, দুই ক্লোজের মাঝখানে অ্যান্ড যুক্ত। এক্সাম্পল, চিটাগং ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন। আই ওয়াজ বর্ন ইন চিটাগং, সিম্পল ফর্মের উদাহরণ। কানেক্টর যুক্ত যে সেন্টেন্সটা ছিল ওই সেন্টেন্সটা অর্থাৎ ক্লোজটা, পুরো ক্লোজটা আমরা ফার্স্টে নিয়ে এসেছি। এরপরে প্রথম ক্লোজে যে সাবজেক্টটা ছিল ওই সাবজেক্টটা আমরা এক্সটেনশন হিসেবে আনলাম, এটা কিন্তু অবজেক্ট নয়। এবং যেহেতু আমরা জানি যে বড় স্থানের পূর্বে ইন বসে আর ছোট স্থানের পূর্বে অ্যাট বসে, প্রিপোজিশনের এই রুলসটা আমরা জানি। প্রিপোজিশনের উপরে আমার ভিডিও আছে, তোমরা চাইলে সেই ভিডিও দেখতে পারো। কম্পাউন্ড ফর্মে চিটাগং ইজ দ্য প্লেস অ্যান্ড আই ওয়াজ বর্ন দেয়ার, এখানে অতিরিক্ত আমাদের একটা অ্যাডজেক্টিভ আনতে হচ্ছে দেয়ার। সিম্পল ফর্মের স্ট্রাকচার, সাবজেক্ট ভার্ব আইএনজি, এরপরে প্রিপোজিশন আসছে ইন, অফ ইত্যাদি ইত্যাদি, অনেক প্রিপোজিশন আসতে পারে। এনপি নাউন অথবা প্রোনাউন। কমপ্লেক্স ফর্মের সাবজেক্ট হু, ভার্ব, এরপর প্রিপোজিশন, এক্সটেনশন, দুই ক্লোজের মাঝখানে অ্যান্ড। দ্য পিপল হু লিভ ইন ভিলেজ আর ফার্মার, যে লোকেরা গ্রামে বাস করে তারা কৃষক। আসলে সবাই কৃষক না, কৃষক তো 80%, অর্থাৎ সারা বাংলাদেশের লোক সংখ্যার 80% কৃষক, বাট গ্রামে যারা বাস করে সাধারণত কৃষকই বেশি। এর ভিতরে হয়তো 1% বা 2% অন্যান্য পেশার লোকজন হতে পারে। দ্য পিপল লিভিং ইন ভিলেজ আর ফার্মার। সিম্পল ফর্মের স্ট্রাকচার কি করব, একদম রিলেটিভ প্রোনাউনটা উঠাই দিব এবং ভার্বের বেস ফর্ম এর সাথে আমরা কি করব, আইএনজি যুক্ত করব, আর কোনো চেঞ্জ নাই, হুবহু পুরো ক্লোজটা বসে যাবে। আমি যদি এই ক্লোজটাকে এভাবে লিখি, পিপল আর ফার্মার লিভিং ইন ভিলেজ, অথবা যদি লিখি যে লিভিং ইন ভিলেজ পিপল আর ফার্মার, ঠিক আছে। এই এক্সটেনশন, এই ক্লোজটা আমরা সেন্টেন্সের শুরুতে, মাঝে, ডানে যে কোনো স্থানে লিখতে পারি। দ্য পিপল লিভ ইন ভিলেজ অ্যান্ড দে আর ফার্মার, যথারীতি দুই ক্লোজের মাঝখানে অ্যান্ড যুক্ত হয়েছে। 15, সিম্পল ফর্মের সাবজেক্ট ভার্ব এনপি, নাউন অথবা প্রোনাউন, ভার্ব এর আইএনজি ফর্ম। সাবজেক্ট ভার্ব এনপি হু, হোয়াট এবং এরপরে ভার্ব আসছে। কম্পাউন্ডে দুই ক্লোজের মাঝখানে অ্যান্ড যুক্ত হয়েছে। আই স হিম হু ওয়াজ গোয়িং দেয়ার, আমি তাকে দেখলাম যে সেখানে যাচ্ছিল। আই স হিম গোয়িং দেয়ার। সিম্পল ফর্মের স্ট্রাকচার, এখানে আই স হিম, এই প্রথম ক্লোজটা যথারীতি বসে গেল এবং পরবর্তী ক্লোজের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত থেকে শুরু করে বাকি অংশটা বসে গেল, আর কোনো চেঞ্জ হবে। কম্পাউন্ড ফর্মে আসি। আই স হিম অ্যান্ড হি ওয়াজ গোয়িং দেয়ার, যথারীতি দুই ক্লোজের মাঝখানে আমরা অ্যান্ড যুক্ত করলাম। 16, সাবজেক্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই এমপি, নাউন অথবা প্রোনাউন। আচ্ছা, এটা মূলত দেখা যাচ্ছে যে প্যাসিভ ভয়েসের একটা স্ট্রাকচার, আমরা বুঝতেই পারছি। সাবজেক্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই এনপি, নাউন অথবা প্রোনাউন, হুইচ ভার্বের ভার্ব এস যে ফর্ম থাকে আর কি, এরপরে দুই ক্লোজের মাঝখানে কম্পাউন্ডে অ্যান্ড। দ্য পিকচার ইজ ড্রন বাই জয়নুল আবেদিন হুইচ ইজ ফেমাস।
এরকম স্ট্রাকচার যদি থাকে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? পিকচার আমরা অক্সিলারি ভার্বটা উঠিয়ে দেব। এই স্ট্রাকচারটা মূলত পাস্ট পার্টিসিপল ফর্মের স্ট্রাকচার। অর্থাৎ সাবজেক্টের পরেই নাউন বা প্রোনাউনের পরেই আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম নিয়ে আসবো। তাহলে দ্য পিকচার ড্রন বাই জয়নুল আবেদিন ইজ ফেমাস। দ্য পিকচার ইজ ড্রন বাই জয়নুল আবেদিন অ্যান্ড ইট ইজ ফেমাস। কম্পাউন্ড ফর্মের শর্তে আমাদের কি আছে? দুই ক্লোজের মাঝখানে অ্যান্ড যুক্ত। আজকে এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।